আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে সুস্থ আছেন। আর স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের খুব জনপ্রিয় একটি দেশীয় পণ্য ম্যাজিক হার্বাল টুথপেস্ট। তো এই টুথপেস্টের এই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনটা কীভাবে করা হয়েছে সেই টিউটোরিয়ালটা আজকে আমরা ট্রাই করব। মূলত হার্বাল টুথপেস্টের তাদের যে ওয়েবসাইটের যে অর্থাৎ ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে এই ডিজাইনটা যেটা আপনারা দেখে থাকবেন, এটা মূলত আমার করা না, এটা অন্য একজন করেছেন, আমি জানি না তার সম্পর্কে। তবে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কীভাবে করা যায় ফটোশপ ব্যবহার করে। সুতরাং চলুন দেরি না করে আমরা শুরু করি। আমরা প্রথমেই ফটোশপে চলে আসলাম। আসার পরে আমরা এখানে ফাইল থেকে নিউ, আপনি এখানে Ctrl+N ব্যবহার করে শর্টকাট একটা পোস্টার লেআউট নেওয়ার জন্য, অর্থাৎ নতুন একটা আর্টবোর্ড নেওয়ার জন্য বা ক্লিপবোর্ড নেওয়ার জন্য আপনি নতুন একটা উইন্ডো পাবেন। এই উইন্ডোতে আপনি পিক্সেল সিলেক্ট করতে পারেন অথবা ইঞ্চি সিলেক্ট করতে পারেন। যে ডিজাইনগুলো হচ্ছে আপনার প্রিন্ট হবে সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইঞ্চি সিলেক্ট করে নিতে হবে। আর যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য হয় ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য, সেক্ষেত্রে আপনি পিক্সেল ব্যবহার করবেন। আর এই পিক্সেলে আপনি 1080x1080 করতে পারেন অথবা এর দ্বিগুণ করতে পারেন। আমি 1080x1080 করে নিচ্ছি। আর এখানে হচ্ছে রেজুলেশনটা আমরা 300 করে দেব। এরপরে RGB কালার মোড থাকবে। আর যদি আপনি প্রিন্টের জন্য করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এখান থেকে CMYK কে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য অনলাইনে আপলোডের জন্য করব, সেখানে RGB রাখছি এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে ওকে করে দিলাম। আমরা একটা ক্লিপবোর্ড পেয়ে গেছি। এরপর আমরা আমাদের যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ এই ডিজাইনটার জন্য একটু দেখাই, এই ডিজাইনটার জন্য যে জিনিসগুলো দরকার, একটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো, এরপর কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির প্রোডাক্টের সাথে কিছু এলিমেন্ট, এই জিনিসগুলো আমাদের দরকার। তো সুতরাং আমরা এই জিনিসগুলো ইম্পোর্ট করে নেব। তা আপনি সরাসরি এখান থেকে ড্র্যাগ করতে পারেন, অর্থাৎ ফাইলে যে ফাইল থেকে এখানে যে ফোল্ডারে আপনি রাখবেন এই ফোল্ডার থেকে সবগুলো এরকম করে নিয়ে ড্র্যাগ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফাইলে যে প্লেস এমবেডেড করতে পারেন। এটা আপনার ইচ্ছা, যে কোনো একটা কাজ করলেই কাজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা ইমেজ বাদ দিয়ে বাকি সবগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ইম্পোর্ট করার পরে আমার এখানে ইয়েস করতে হবে। আচ্ছা দেখুন, আমি প্রায় 10টার মতো এলিমেন্ট এখানে নিয়েছি। প্রথম আমাদের যেটা করতে হবে, আমরা প্রোডাক্ট নিয়ে পরে কাজ করব, এই জন্য আমরা প্রোডাক্টকে আপাতত নিচে রেখে দিই। প্রোডাক্টকে নিচে রাখলাম। এরপরে হচ্ছে লোগোটাকেও আমরা আলাদা করে ফেলি, সরি এগুলোকে উপরে রাখি লেয়ার থেকে। যে এটা হচ্ছে লেয়ার প্যানেল, যারা অলরেডি গ্রাফিক ডিজাইনের সাথে আছেন তারা তো ফটোশপ সম্পর্কে ভালোই জানেন। তো আমরা সবগুলো এলিমেন্ট আপাতত অফ করে রাখি। অফ করে রাখার পরে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তো এইখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা আলোক ছটার মতো হালকা একটু, এই যে এখানে দেখেন অর্থাৎ আলোক বিচ্ছুরিত হচ্ছে, এরকম একটা শ্যাডো, মানে একটা আলোর একটা প্রতিফলন হচ্ছে, এটা থাকবে। তারপর উপরে এই দিকটা অনেকটাই অফ হোয়াইট টাইপের, একটু ডার্ক টাইপের, আর নিচে এটা একদম হোয়াইট টাইপের এবং মাঝখানে হোয়াইটের। তো এইখানে একটু হালকা ছায়া বা হোয়াইট থেকে একটু ডার্ক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের চোখে বেশ ভালোভাবে ধরছে, অর্থাৎ চোখে মানে দেখে আমরা আরাম পাচ্ছি। একদম সরাসরি হোয়াইট হলে এই জিনিসটা ভালো লাগবে না। এই জন্য আমাদের এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথমে আমি আমার এই যে এই আলোক বিচ্ছুরণের যে এটা আমরা করে নিই, অফ করে নিই, সবগুলো অফ করে নিলাম। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেছি, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে সলিড একটা কালার নিলাম।
সলিড কালার নেওয়ার পরে এখান থেকে আমাকে এই যে হলুদের কাছাকাছি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমাকে হালকা একটু অফ হোয়াইট টাইপের, যেটা হালকা ইয়া ছিল, এইরকম একটু আমি উপর নিচে করে নিয়ে দেখতেছি যে কোনটা দিলে আসলে ভালো হবে। আমার কিন্তু এখানে হালকা একটু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন আপনারা? তো আমরা উপরের অংশের জন্য এটাই নিব। আচ্ছা, আমরা এটাকে নেওয়ার পরে, হ্যাঁ, এটাকে আমরা নিয়েছি। নেওয়ার পরে আমরা হচ্ছে এখানকার মাস্কটা সিলেক্ট করে নেব। তো আমাদের এখানে হচ্ছে যেহেতু হোয়াইট কালার আছে, তো আমাদের এখানে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক নিতে হবে। ব্ল্যাক নেওয়ার পরে আমাদের ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। যেভাবে ব্রাশ করব, ব্রাশ করলে দেখেন অনেকটাই আপনারা তফাৎ বুঝতে পারছেন। এই যে দেখেন তফাৎটা বুঝতে পারছেন, এদিকে সাদা এবং উপরের দিকে এই যে এই অংশের দিকে আমরা নিচের অংশটুকু সাদা হয়ে গেছে। হ্যাঁ, আমরা আরেকটু করে দিই। নিচের এই অংশটা একদম হোয়াইট হয়ে গেছে, আর উপরের অংশটুকু আমাদের কি আছে, হালকা হালকা কিছু সামান্য করে আর কি অফ হোয়াইটের মতো আছে। আচ্ছা, হলো। এরপরে আমাদের নিচের অংশটির জন্য আবার একটা সলিড কালার নিতে হবে। সলিড কালার নেওয়ার পরে এটাকে আমরা ব্লু সায়ানে, এখানে যেটা আছে সেই কালারটাই থাক। এরপরে আমরা এখান থেকে কিছু হালকা সাদা থেকে আরেকটু ডার্ক নিয়ে নিলাম। তো আমরা সাদা থেকে ডার্ক নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আবার এটাকে রেখে দিচ্ছি। আমাদের মাস্কটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কালার ব্ল্যাক থাকবে। এরপরে আমরা আমাদের এখান থেকে ব্রাশ টুল নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা একটু অপাসিটি 50% করে দিই। 50% কাছাকাছি, একটু প্লাস মাইনাস হতে পারে, এবং ফ্লোটাকে একটু কমাই দিই। দেওয়ার পরে আমরা উপর থেকে এবার ব্রাশ করব। উপর থেকে ব্রাশ করে আমাদের এরকম করে দিতে হবে। তো একটা জিনিস সুন্দর করে দেখেন যে উপর সাইডে হালকা ইয়া ছিল, তো আপনার এখানে হচ্ছে অফ হোয়াইট থেকে আবার এখানে এসে সাদা, হ্যাঁ, একদম হোয়াইট, এরপরে একটু হালকা একটু ডার্কের দিকে চলে। তো এই দুটাকে আমরা এইভাবে রাখি। এরপরে আমাদের যে এখান থেকে আলোক বিচ্ছুরণ যেটা আছে, এটাকে নিব নাকি উপরেরটা নিব দেখি। আমাদের আচ্ছা, এটাকে আমরা নিয়ে কাজ করতে পারি। তো এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে, আর এই যে উপরেরটা আমি ডিলিট করে দিই, আমার এই আলোক বিচ্ছুরণের ইমেজটা লাগবে না। এরপর হচ্ছে আপনি কন্ট্রোল টি একসাথে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে কর্নার থেকে ধরে, দুঃখিত, কন্ট্রোল জে দিয়ে আমি আবার ব্যাক দিচ্ছি, এই কর্নার থেকে মাউস ধরে আপনি পুরোটা একটু ঘুরে দেবেন। হ্যাঁ, 180 করে দেন। 180 করে দিলে একদম পুরোটা আর কি হয়ে গেল। এরপরে এখান থেকে এই ইমেজটার মুড আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে নর্মাল মুডে আছে, আমরা যদি স্ক্রিন করি, স্ক্রিন করলে অনেকটাই সুন্দর দেখাচ্ছে আর কি। স্ক্রিন করলে দেখেন আমরা এই ছবি, আমরা যে ইয়েটা ছিল এইখানে যেমন একটু এই যে হালকা আছে, ওই টাইপের আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। হালকা হালকা কি আছে, এই যে আলোক বিচ্ছুরণ হচ্ছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড করা হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড করা হয়ে গেলে আমরা এই সবগুলো লেয়ার একসাথে, যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেই লেয়ারগুলোকে ধরে নিয়ে আমরা এখান থেকেও এই যে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার জন্য আমাদের কন্ট্রোল জি প্রেস করতে হবে। তো আমরা কন্ট্রোল জি প্রেস করলাম, এখানে গ্রুপ হয়ে গেল। তো আমরা এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিই। আচ্ছা, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে আমরা এখন ওপেন করি। তো এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। তো যেহেতু আমাদের পেস্ট, মূল যে পেস্টের খাপটা থাকবে নিচে, আর পেস্টটা থাকবে হচ্ছে উপরে। তো আমরা পেস্টটাকে আবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এইভাবে বাঁকায় নিব। বাঁকায় নিয়ে এটাকে হালকা এই টাইপের করে দিতে হবে। তো দেওয়ার পরে আমরা এটাকে, তো আমরা যদি আবার আমাদের ওই ডিজাইনের যে ছবিটা আছে সেটাকে একটু দেখতে চাই, দেখুন এটাকে এইভাবে তারা রাখছে, অর্থাৎ ক্লোজের ওপরে মূল যে পেস্টের টিউব, এই পেস্টের টিউবটা আছে। তো এটাকে আমরা প্রথমে
খোলসটাকে ধরি, ধরার পরে আমরা এটাকে মেজারমেন্ট ঠিক রেখে শিফট চেপে ধরে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে পেস্টের যে টিউব আছে এই টিউবটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে মেজারমেন্ট ঠিক রেখে শিফট চেপে ধরে আমরা এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে যেভাবে আছে সেভাবে রাখবো। তো আমাদের এখানে কিছু অংশ বের হয়ে গেছে, আবার কিছু অংশ কি আছে, অর্থাৎ ক্যাপের যে টিউবের ক্যাপের আধা অংশ আমাদের হচ্ছে খোলসের উপরে আর বাকি অংশ নিচ। তো এখানে আমরা সেম কাজটা করি, আমাদের আরেকটু এরকম বাঁকা করে দিতে হবে। ওকে, এটা বেশ ভালো মনে হচ্ছে। ওকে, জিনিসটা এরকমই আছে। ওকে, আমরা এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে দুইটাকেই ধরে কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিয়ে মেজারমেন্ট ঠিক রেখে শিফট চেপে ধরে আমরা এটাকে মাঝামাঝি বরাবর নিয়ে আসলাম। মাঝামাঝি বরাবর নিয়ে এসে রাখলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এই ছবিটাকে আবার দেখি। দেখেন এইখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। আমাদের এখানে একটা শ্যাডো আছে, অর্থাৎ উপর থেকে যে লাইট পড়ছে এই লাইটের যে ছায়া, এই ছায়াটা নিচে দেখা যাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পরে আমাদের ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। অপাসিটিটা একটু কমায় দেব, ফলোটাও কমানোই থাকবে। তো আমরা এখানে একটা ব্রাশ দিয়ে একটা ক্লিক করে নিলাম। হ্যাঁ, তো আপনি এটাকে আরেকটু করার জন্য দুইটা ক্লিক করে নিতে পারেন। ওকে, দুইটা ক্লিক করে নেওয়ার পরে এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পরে এটাকে চ্যাপটা করে দিতে হবে। এরকম চ্যাপটা করে দিয়ে আমরা ছোট করে নিই। এটার নিচে লেয়ারটাকে নিচে দিয়ে দিই। তো আমরা এটাকে এখানে রাখি। ওকে, রাখার পরে এই লেয়ারটাকে এটার নিচে দিই এবং খোলসের উপরে থাকবে। হ্যাঁ, খোলসের উপরে থাকবে। আর যে এটার অর্থাৎ টিউবের নিচে খোলসের উপরে। তা আমি বোঝা যায় যেন সেই জন্য একটু জুম করে নিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের শ্যাডোটা। এই শ্যাডোটাকে ছোট করে নিয়ে একটু লম্বা করে নিয়ে আমাদের একটু বাঁকায় নিতে হবে। এই বরাবর আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, এই বরাবর দিয়ে দিলাম। আপনারা চাইলে এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে আরেকটু ডার্ক করে নিতে পারেন। তো আমরা আর ডার্ক করছি না। তো এখানে আমরা আরেকটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পরে এটাকে আমরা অপাসিটি একটু বেশি রাখবো। বেশি রেখে আবার ওই রকম করে একটা শ্যাডো তৈরি করে নিচ্ছি। এটাকে আমাদের এইভাবে এখানে রাখতে হবে। ওকে, যেন বোঝা যায় যে এটা এর উপরে শ্যাডোটা পড়ে আছে। এই শ্যাডোটা এখানে পড়ছে। ওকে, আমি যদি এটাকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমরা আরেকটু শ্যাডো বেশি নেই, অর্থাৎ এখানে অপাসিটিটা আরেকটু বাড়ায় দিয়ে তো এইবার দেখি এটাকে আসলে দেখতে কেমন লাগবে। আমরা কিন্তু এবার অপাসিটিটা খুব বাড়াই নিচ্ছি।
হ্যাঁ, এইবার অপাসিটিটা বাড়ায় নেওয়ার পর আমাদের অবশ্যই দেখতে ভালো লাগতেছে। এটাকে আমরা ছোট করে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু ঘুরাই নিই। ঘুরাই নেওয়ার পরে এখান থেকে এটাকে করে নিয়ে আসি, এসে এখানে ক্যাপের উপর, ক্যাপের নিচে দিই। আচ্ছা, ক্যাপের নিচে দেওয়ার পরে আমরা এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটাকে আমরা আবার বড় করব, করে এটাকে আমাদের এই যে বডির নিচে যে শেপটা ছায়াটা আছে, এই ছায়াটাকে এখানে দিই। এটা হচ্ছে বডির নিচের ছায়া। ওকে, এখন একটা বিষয় হয়তো অনেকেই খেয়াল করতেছেন যে এখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে। আমরা ছায়া ব্যবহার করছি, ছায়া অর্থাৎ শ্যাডো ব্যবহার করার পরেও এখানে ছায়া মানে শ্যাডো ব্যবহার করার পরে একটা সাদা অংশ দেখা যাচ্ছে। মূলত এটা হচ্ছে যে আমরা যে এই যে লেয়ারটাকে নিচ্ছি এইটাকে, হ্যাঁ, তো এইটার গায়ে যখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে তখন ফেদার ইউজ করা হয়েছে। ফেদার ইউজ করার কারণে এখানে একটা সাদা আভা চলে আসছে। তো এইটাকে আমরা রিমুভ করতে পারি। যখন আপনাদের এরকম বিভিন্ন প্রোডাক্ট আসে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে ফেদার ব্যবহার করার কারণে সাইডে একটা সাদা ভাব চলে আসে, সেগুলো আপনারা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন, ব্ল্যাক থাকবে। এরপরে হচ্ছে এখান থেকে অপাসিটিটা কমায় দেবেন, ফ্লোটা কমায় দেবেন। হ্যাঁ, ফ্লো এবং অপাসিটি কমায় দেওয়ার পরে এখান থেকে ছোট করে নিয়ে এই যে সাদা অংশটুকু আছে, এই সাদা অংশের উপরে আপনারা করতে পারেন, অথবা এটাকে হচ্ছে আপনারা সিলেক্ট করলে অবশ্য খুব একটা ভালো দেখাবে না। দুঃখিত, এটা এইভাবে না করে অন্যভাবে করা যেতে পারে, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, পরে একটা টিউটোরিয়ালে আপনাদেরকে এই জিনিসটা দেখা দেব। তাহলে এটা এই পর্যন্তই থাক। তো আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটাতে যাই। এই টপিকটা নিয়ে আমরা পরে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা এখানে আবার নতুন করে একটা লেয়ার নিলাম। নতুন করে লেয়ার নেওয়ার পরে এটাকে আমরা কপি করে এই সাইডে নিয়ে আসবো এবং এটাকে হালকা একটু এইভাবে করে দিয়ে এই সাইডের অংশটা আমাদের অনেকটা সুন্দর একটা শ্যাডো চলে আসছে। তো শ্যাডো চলে আসার পরে আমরা আমাদের এই যে প্রোডাক্টের যতগুলো শ্যাডো এবং প্রোডাক্ট ঠিকঠাক করতে যে কয়টা লেয়ার লাগলো সেই কয়টা লেয়ারকে আমরা একসাথে ধরবো। ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমি প্রোডাক্ট দিয়ে পি দিয়ে শুধু রাখলাম যেন বোঝা যায় প্রোডাক্ট। তো এরপরে আমরা আমাদের এলিমেন্টগুলো অন করি, অর্থাৎ আমাদের অন্য যে জিনিসগুলো লাগবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে নিব হচ্ছে এই যে দারুচিনি যেটা আছে, এরপরে লবঙ্গ। তো দারুচিনির লেয়ারটাকে আমরাই করলাম। তারপরে মেজারমেন্ট ঠিক রেখে শিফট চেপে আমি এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমরা এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমরা এই যে গোলমরিচ আছে, এই গোলমরিচের লেয়ারটাকে আমরা দারুচিনির লেয়ারের উপরে উঠায় দেব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট ধরে মেজারমেন্ট ঠিক রেখে এটাকে ছোট করে আমাদের এটার পাশে রাখতে হবে। ওকে, এটার পাশে রাখতে হবে। তো এই যে এখানে এটাকে আমরা একটু যদি বড় করে দিই মনে হয় ভালো লাগবে।
এরপরে হচ্ছে যে আমরা পুদিনাটাকেও সামনে, সরি পুদিনা না, এটা হচ্ছে লবঙ্গটাকে কন্ট্রোল টি দিয়ে করলাম। করার পরে আমরা এখানে রাইট ক্লিক করে হরিজন্টাল করে বাঁকা করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে মেজারমেন্ট ঠিক রেখে ছোট করে দিই। ছোট করে দিয়ে এটাকে এইভাবে সাইডে নিয়ে আসি। ওকে, তো আমরা যদি আমাদের আগের অ্যাডটা একবার দেখে আসি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি আমলা আছে, আমলার সাথে কালো মরিচ এটা, তারপরে হচ্ছে পুদিনা। ওকে, তো আমরা আমলাটাকে অন করি, এটাকে সামনে নিয়ে আসি কারণ এটা সামনেই থাকবে। তো এরপরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে মেজারমেন্ট ঠিক রেখে আমরা এটাকে ছোট করব। ওকে, আমরা এটাকে মেজারমেন্ট ঠিক রেখে ছোট করেছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে যে লবঙ্গটা আছে, এই লবঙ্গটাকে একটু নাড়াচাড়া করে নিই। জাস্ট এইরকম এটাকে আবার চেঞ্জ করে দেখি কোনটাতে ভালো লাগে। ওকে, মনে হচ্ছে এটাতেই ভালো লাগবে। ওকে, এটাতেই ভালো লাগছে। এরপরে হচ্ছে আমরা এই কালো মরিচ অর্থাৎ গোল মরিচ যেটা আছে সেটাকে একটু বড় করে দিই, কারণ এটা বড় একটা বাটি আছে, বাটিটার সাইজ তো অবশ্যই বড় হতে হবে। আমরা এটাকে এভাবে বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে আমাদের এখান থেকে বাকি আছে হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা যেহেতু পিছনেই, আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে, দুঃখিত, পুদিনা পাতাটার লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপরে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে সাইড করে নিলাম। নেওয়ার পরে মেজারমেন্ট ঠিক রেখে আমাদের এখানে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে দিব। ওকে, সুন্দর দেখাচ্ছে। আমলাটাকে একটু বড় করে দিই। ওকে, এটা আমাদের ডিজাইনের শেপটা মোটামুটি চলে আসছে। এখন আমাদের কিছু শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার পর নতুন আমরা একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল ব্ল্যাক সিলেক্ট করে আমাদের অপাসিটিটা একটু বাড়িয়ে নিতে হবে। তারপর ব্রাশটাকে বড় করে নিই। বড় করে নিয়ে আমরা একটা ব্রাশ ক্লিক করে দিলাম, দেন এটাকে ছোট করে ফেলবো। আমাদের প্রয়োজন অনুযায়ী শেপটা করে নিতে হবে। এটাকে সবার নিচে নিয়ে যাই, লেয়ারটাকে আমি আবার ধরে সবার নিচে নিয়ে গেলাম এবং আবার লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডুপ্লিকেট করে আরেকটা এখানে দিয়ে দিই।
এই দুটাকে আমরা হালকা একটু ইরেজার টুল ব্যবহার করতে পারি, করে এখানে অপাসিটি তারপর হার্ডনেস একদম করে নিয়ে এই দুটা শ্যাডোকে হালকা একটু ওকে, ব্যাস এখন বেশ ভালো লাগছে। এরপরে হচ্ছে আমাদের এখানে বাটির এই যে লবঙ্গর নিচে কিন্তু শ্যাডো আছে, বাটির নিচে হালকা শ্যাডো দিতে হবে, আর এই যে এই চামচটার মতো এটার নিচে একটু হালকা শ্যাডো দিতে হবে। তো এটার জন্য আমরা এটাকেও কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এলাম, সেটাকে টেনে দিই। ওকে, দেওয়ার পরে এটাকে হালকা একটু ইরেজ করে এই জায়গা থেকে যেন জিনিসটা বোঝা না যায়। ওকে, এরপর এটাকে আমরা আবার করে নিলাম, এখান থেকে এটাকে বাটির নিচে নিয়ে এসে দেব এবং আরেকটা লেয়ার করে নিয়ে এটাকে আমরা পুদিনা পাতার নিচে এনে দিচ্ছি। পুদিনা পাতার নিচে নিয়ে সেখানে একটা দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে, সেটাকে আমরা একটা ইরেজার টুল দিয়ে হালকা একটু পালিশ করে দিই যেন দেখতে ভালো লাগে। ওকে, আমাদের কাজটা হয়ে গেছে। আমাদের এখন প্রোডাক্টের সবগুলো রেডি। তো আমরা প্রোডাক্ট এবং শ্যাডো একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এরপরে হচ্ছে আমরা আমাদের যে লোগোটা আছে এই লোগোটাকে একটু এদিক ওইদিক করে দেখি। লোগোটাকে না, লেবেল নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে কার্ভ নিয়ে কাজ করি। দুঃখিত, এটাকে সিলেক্ট রাখতে হবে, অর্থাৎ লোগোর যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা কার্ভ ব্যবহার করব। ওকে, এরপরে হচ্ছে লোগোটা আমরা যেহেতু জেপিজি নিয়েছি এই জন্য আমাদের এটাকে একটু কাজ করে নিতে হচ্ছে। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করব না, এখান থেকে আমরা ব্যবহার করব ব্রাইটনেস, কন্ট্রাস্ট, না ব্রাইটনেস দিয়ে খুব একটা ভালো ফুটে উঠতেছে না লোগোটা। তো আমরা এখানে এই পর্যন্ত যেটা রাখছি এইটাই ঠিক থাকুক। তো ইমেজটাকে ধরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে যদি করে নিই, এটা আমরা সিলেকশন একটা পেইন্ট টুল ব্যবহার করতে পারি। আপনি চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন, পেইন্ট টুল ব্যবহার আমরা করি। পেইন্ট টুল ব্যবহার করে এই লোগোটাকে বের করে নিই। আমরা এটাকে সিলেকশন
রেজলিউশন, তো এখানে আমরা 1 দিই, 1 দিয়ে এটাকে করে নিলাম। দেন এটাকে হচ্ছে একটা লেয়ার ভাগ কপি করে নিলাম আর নিচেরটা আমরা অফ করে দিলাম, দিয়ে উপরেরটাকে আমরা লিখিত আমাদের মেজারমেন্ট ঠিক লিখে কাজটা করতে হবে। আমরা মেজারমেন্ট ঠিক লিখে এটাকে উপরে দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। ওকে, আর এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিলাম। নিচের যে তিনটা ইয়া ছাড়া প্রোডাক্ট এবং এলিমেন্ট, এই দুটাকে আমাদের একটু ছোট করে নিব। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে যে লেখার কাজগুলো আছে সেই লেখাগুলো আপনি অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে এটা একটা নিচে একটা বার দিয়ে দিতে পারেন যেখানে আপনি কোম্পানির ওয়েবসাইট অথবা অন্যান্য আমরা এখান থেকে একটা কালার পিক করে নিচ্ছি। ওকে, এই তো আমাদের কাজের প্রায় 80% হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে টেক্সট নিয়ে আসতে হবে, হার্বাল টুথপেস্ট। তো এখানে আমাদের ইউনিকোড আছে, আমাদের ইউনিকোড থেকে এটাকে আমরা বিজয় এগুলো কনভার্ট করে নেব। তো আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ওয়েবসাইটটাতে ঢুকে আপনি এটাকে বিজয় ক্লাসিকে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, উপরে পেস্ট করবেন এবং নিচে এখানে চাপ দিলে বিজয় ক্লাসিকে। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে নিয়ে এসে এখান থেকে একটা টেক্সট লেয়ার নিচ্ছি। টেক্সট লেয়ার নেওয়ার পরে এটাকে আমাদের সুতনি এমজি করতে হবে। সুতনি এমজি লেখলাম, টুথপেস্ট রাখলাম। তো এটাকে আমরা অন্য কোনো ফন্টে চেঞ্জ করে দেবো। এখন দেখি আমাদের রেগুলার থেকে এখানে আমরা একটু বোল্ড করে দিতে পারি, হার্বাল টুথপেস্ট। আমরা এটাকে আরেকটু ছোট করে দেব।
আমাদের আজকের এই ডিজাইনটা প্রায় শেষ। তো বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই ডিজাইনটা করতে হবে। আর সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর, হয়তো বা বাহির থেকে নয়েজ আসতে পারে। তো আপনারা কাইন্ডলি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।